আসসালামু আলাইকুম সম্মানিত গাইস, আজকে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের বিখ্যাত টাঙ্গাইলের করটিয়া কাপড়ের হাট, যেখানে সুলভ মূল্য, কম দামে, পানির দামে কাপড় পাওয়া যায়। তো এখানে যাওয়ার জন্য আমরা প্রথমে রিক্সা নিলাম, আমি লিটন চাচা। তারপরে এখান থেকে যাবো লিখে পুরাতন বাস স্ট্যান্ড থেকে সিএনজি নিলাম। এখান থেকে 30 টাকা ভাড়া নেবে। 30 টাকা ভাড়া দিয়ে করটিয়া হাটে দেখেন কত সুন্দর সুন্দর সোনামণিদের ড্রেস আপ। এই ড্রেস কিন্তু একদম পানির দামে, আপনি ভাবতেও পারবেন না যে এত সস্তা জিনিস এখানে পাওয়া যায়। তো এখন আমরা করটিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম পুরাতন বাস স্ট্যান্ড থেকে। এখান থেকে হাইওয়ে দিয়ে যেতে হবে। তো হাইওয়ে সাইড লেন দিয়ে চলে আসলাম আমাদের করটিয়া হাটে। তো এখন লিটন চাচা সিএনজি ভাড়া দিতেছে, আমাদের দুজনের 60 টাকা ভাড়া, করটিয়া হাট বাইপাস। তো যাই হোক, এখন দেখুন হাজার হাজার দোকান আছে কিন্তু ক্রেতা এখানে কম। আসলে এই কারণে দাম অনেক কম, পানির দামে পাওয়া যায় এখানে। আপনি অন্য জায়গায় থেকে মার্কেট থেকে যে একটা কিনবেন আর এখান থেকে 4টা কিনবেন, কারণ হচ্ছে যে এখান থেকে কিন্তু মার্কেটে নিয়ে যায়, কিন্তু মূলত বিষয় হচ্ছে যে এখানে আপনাকে একটা দেবে না, সর্বনিম্ন হলে 3টা কাপড় নিতে হবে। 3টা 6টা 12টা, তার নিচে দেবে না। তো দেখুন এখানে যে দামে আপনি কাপড় কিনবেন, মানে এটা ভাবতে পারবেন না। মার্কেটে 500 টাকাতে কেনেন, এখানে 130 টাকা 35 টাকা এটা পাওয়া যাবে। তো এত সস্তা জিনিস আমি এর আগেও আসলে আমি ভাবতে পারিনি এত সস্তা পাওয়া যায়। আসলে এখানে না আসলে বুঝতে পারবেন না। তো আপনাদের বাংলাদেশের যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আমাদের করটিয়া হাটের পক্ষ থেকে স্বাগতম। এখানে সবাই চলে আসবেন, যদি কারো জিনিস লাগে অবশ্যই চলে আসবেন। আপনি একটার দামে পাবেন 3টা, তাহলে আসবেন না কেন? আমাদের বাংলাদেশের গর্ব, খালবিল নদী চর গজারির বোন, টাঙ্গাইলের শাড়ি আমার গর্বের দন, এক হাতে একবারই 6 ফুট 9, এই নিয়ে আমাদের টাঙ্গাইল। এই টাঙ্গাইলে কিনা টাঙ্গাইলে সব কিছুও পাওয়া যায়, মানে নায়ক মান্না শুধু না, আমাদের টাঙ্গাইলে বিখ্যাত মৌলানা মুসলিম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে তিনি বসবাস করেছেন। আরও বিখ্যাত অনেক লোক আছে, বঙ্গবীর কাদের সিদ্দিকীর নাম বলতে গেলেন না বললেই না, এখানে যদি বলতে যাওয়া অনেক, কিন্তু আসলে এত কিছু আছে বলবো না, আর একটা ভিডিওতে বলবো। তো আমি আপনাদের এরপরে দেখাবো শাড়ির হাটে কিছু ভিডিও দেখাবো, কাপড়ের হাটে, যেখানে আমাদের টাঙ্গাইলের ঐতিহ্য হচ্ছে শাড়ি মিষ্টি। তো সবাই ভিডিওটা দেখে থাকুন। এখানে লিটন চাচা কিন্তু দোকানদারের সাথে এক পর্যায়ে তর্কতর্কি লেগে যায় টাকা নিয়ে। তো একটু অল্প একটু সময় দেখুন, কারণ এখানে অনেক মাল নেওয়া হয়েছে দোকান থেকে। ছোট্ট ভাইটি অল্প বয়সে দোকানে হাল ধরেছে। আসলে এই ব্যবসাটা হয় সপ্তাহে 2 দিন হাট হয় এখানে, যে কোনো লোক ব্যবসা করতে চাইলে করতে পারবে, কারণ সপ্তাহে 2 দিন হাট যে কেউ করতে পারবে। আর 2 দিন কিন্তু দিন রাত মিলে হাট হয়। আমাদের বাংলাদেশের প্রায় সব জায়গা থেকে এখানে লোক এসে কাপড় চোপড় নিয়ে যায়। তো আমি এক লোকের সাথে আলাপ করলাম, এক হিন্দু ভাইয়ের সাথে। তো সে বললো যে আমাদের এখানে ইন্ডিয়া থেকে লোক আসে, মানে ইন্ডিয়া এখান থেকে শাড়ি পাঠায়, আমাদের টাঙ্গাইলের বিখ্যাত শাড়ি। আবার ইন্ডিয়া থেকে খানদানি শাড়ি আমাদের এখানে আসে। তো লিটন চাচা এখন টাকা দিতেছে। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে যে দোকানদার ভাইটি তল বয়স, দেখুন টাকাগুলো গুনবে, একটা টাকা চেঞ্জ করে দেওয়ার জন্য বলতেছে। তো লিটন চাচা তো সেই লোক, সে টাকা চেঞ্জ করে দেওয়ার জন্য দিতেছে। তো তখন ওই ভাইটি কী বলে শোনেন, ভাইটি বলতেছে যে না, এটা তো আর সে তো আগের টাকাটা ভালো ছিল, ঠিক আছে তাই দরকার নাই, আগেরটাই রেখে দিই। এই হচ্ছে কারবার, কিছু বলে না নিয়ে আসে বারবার। তো সম্মানিত বন্ধুরা, সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ফরিদ খান MBCB, আর আমার এই ফরিদুল ইসলাম ফরিদ হচ্ছে পেজ, আর একটা পেজ আছে হলো ফরিদ খান। তো এখন থেকে আমি ফরিদুল ইসলাম ফরিদ এই পেজে কাজ করতেছি। সবাই আপনারা আমাকে সাপোর্ট করুন, ভালোবাসা দিবেন, সকলের ভালোবাসা চাই। তো সম্মানিত বন্ধুরা, কে কথা থেকে আমার ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে অনেক দেখার সুযোগ করে দেবেন। আমাদের টাঙ্গাইলের গর্ব করটিয়া হাট, টাঙ্গাইলের রাজধানী হচ্ছে করটিয়া। তো করটিয়া আসতে হলে আপনি যে কোনো জায়গা থেকে আসতে পারবেন, আর যে কোনো জায়গা থেকে বাসে আসবেন সরাসরি, কারণ এখানে করটিয়া সাউথ বিশ্ববিদ্যালয়ের পাশেই হচ্ছে যে এই বিশাল বড় করটিয়া হাট। এখানে আসলে আপনি সব কিছু পাওয়া যায়, কী পাওয়া যায় না, সব এভরিথিং সব পাওয়া যায় এখানে। দেখুন হাজার হাজার দোকানে ক্রেতা নাই, সে কারণে কিন্তু অনেক সুলভ মূল্যে কাপড় পাওয়া যায় এখানে। যেটা 70-80 টাকা 30 টাকা কাপড় পাবেন, কাপড়টা মার্কেটে কিনতে গেলে আপনাকে 200 টাকা লাগবে। তো সম্মানিত বন্ধুরা, এখানে আগে বলেছি আমি যে এখানে সর্বনিম্ন কাপড় নিতে হবে 3টার নিচে নিলে দিবে না। 3টা 5টা 6টা 12টা 24টা এরকম এখানে বান্ডিল থাকে, বান্ডিলের থেকে কমে নেওয়া যাবে না। ছোটো বাচ্চাদের কাপড় হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 6টা নিতে হবে। তো যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসবেন, আমার এই কমেন্টে লোকেশন দেওয়া থাকবে, আপনারা আমার সাথে যোগাযোগ করে এখানে আসতে পারেন। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে একটা ভিডিও দেখাবো, সেটা হলো শাড়ির মার্কেটে গিয়ে। তো দেখুন অনেক সস্তা মাল পাওয়া যায়, গামছা, এত সস্তা গামছা পাওয়া যায়। আমি আসলে আগে জানতাম না, এখানে না আসলে বুঝতে পারতাম না এত সস্তা যে গামছা পাওয়া যায়, মানে অভাবনীয়। এখানে মেয়েদের ওড়না, তারপরে বিছানার চাদর একদম সস্তা পানির দামে পাওয়া যায়। আপনারা এখানে চলে আসবেন, চলে আসলে পাবেন এখানে বাচ্চাদের বেড সহ মশারি, তো একটা ডজন, মানে এত সস্তা পাওয়া যায় আমি আগে জানি নাই।
তো সম্মানিত বন্ধুরা, আবারও বলছি, খালবিল নদীচর গজারির বন, টাঙ্গাইল শাড়িয়ামের গর্বের ধন। এখানে সুলভ্য মূল্য হালিম পাওয়া যায় মাত্র 30 টাকা প্লেট। হালিমের সাথে আবার বটও দেয়। এই হালিমটা এক গালে খেলে আরেক গালে মজা। মামা মামা হালিম। তো হালিমটা সবাই যদি খেতে চান অবশ্যই চলে আসবেন। সেই সপ্তাহে 2 দিন বিক্রি করে হাটে, আর তারপরে বাকি 5 দিন বিক্রি করে পুরোটা হাট বাইপাস মূল্যে অল্প টাকা ভালো সুন্দর হালিম বানায়, একদম সেই টেস্ট। চাচা খাইতেছে এবং আমিও খাইতেছি। তো আমি যেহেতু ভিডিও করতেছি, আমার ভিডিওটা দেখাইলাম না। তো দেখুন চান্দালি কীরমভাবে খেয়ে খাওয়ার পরে একটা পান খেলো। আর এখানে কিন্তু বাজারের সাথে একটা মসজিদ আছে, সুন্দর মসজিদ। এখানে মানুষজন নামাজ পড়ে, আর মানুষজন কিন্তু দেখুন সস্তা মাল থেকে ব্যানে করে ভর্তি করে সবাই মাল নিয়ে যেতেছে তাদের গন্তব্য স্থানে। তো সকলকে আবারও বলবো যে এখানে একটা চা স্টল আছে, গরিবের চা স্টল যেখানে বলা হয় বিখ্যাত। আপনি ফাস্টফুডে চা খাবেন ভালো লাগবে না, এখানে রেস্টুরেন্টে চা খেলে ভালো লাগবে না। আর এখানে চা খেলে আপনি একবার খেলে বারবার খেতে মন চাবে, এত টেস্ট চার মধ্যে। এই মুরব্বীর চার মধ্যে দেখুন কুড়ে ঘরের মধ্যে চা বিক্রি করে, তারপর অনেক টেস্ট। অনেক লোকে চা খেতে এখানে চলে আসে। তো এখন আমরা টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিলাম, আমাদের নিজ গন্তব্যে মাতৃভূমি নারীর টানে মাটির টানে এখন টাঙ্গাইলে পৌঁছে গেলাম। তো আজকে টাঙ্গাইলে জেমস এসেছে, সে কারণে তাড়াতাড়ি চলে আসলাম। তো সকলে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট করে অনেকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।